নীল রঙের যে সবুজ রঙের জামাটা ছিল এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, এবং লাল রঙের যে জামাটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তখন প্রশ্ন করল, নানাজি আমার এক ভাইকে দিলেন সবুজ, এক ভাইকে দিলেন লালের কারণ কি? নবীজি তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে চুম্বন খেলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন খেলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ দুইটা কালার কাপড়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, কারণ ওই সবুজ জামাটা এই জন্য, কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা কে মুনাফিকের দলেরা তারা বিষ পান করাইয়া তারা শহীদ করবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী হইয়া ক্ষমতার লোভে, রাজরানী হওয়ার লোভে উনি ওনার স্বামীকে জ্বর খাওয়াইয়া শহীদ করে দিলেন। এই জন্য মুনাফিকের এমন শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, জাহান্নামের নিম্ন স্তরে ওই সমস্ত মুনাফিকের শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। সেদিকে যাচ্ছি না। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে রক্তাক্ত করবে, শহীদ করবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে লাল পোশাক পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম নিয়ে আলোচনা করতেছেন, ওরে সাহাবারা, এজিদ দুনিয়ার মধ্যে আগমন করবে, আমার সাহাবা থেকে জন্ম নিবে এজিদ। এই এজিদ আমার বংশকে নির্বংশ করে দিবে, ইসলামকে ডুবানোর জন্য চেষ্টা করবে। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন বলে দিয়েছেন ইসলামকে ধ্বংস করার জন্য এজিদ দুনিয়ার মধ্যে আগমন করবে, ইয়া রাসূলুল্লাহ বলে দাও কে দুনিয়ার মধ্যে কার গর্ভে এজিদ জন্ম নিবে? নবী বললেন, আমার সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে এজিদ জন্ম নিবে, আর ওই এজিদ আমার নাতি সঙ্গী সহ আমার বংশ নির্বংশ করে দিবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে যদি এজিদ জন্ম নেয় তাহলে আমি ওয়াদা করলাম আমি জীবনে কখনো বিয়ে করব না। দয়াল নবী বললেন, তা হয় না, এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এটা হবে, তুমি বিবাহ করো। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন কি, যে 80 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন। অনেক লম্বা ঘটনা। তারপরে এজিদ জন্ম নিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিবা, কিন্তু না, এজিদ চক্রান্ত করে কুফা নগরে নেওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত চিঠি পাঠাইলো, আর বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি কুফা নগরে আসেন, কুফা নগরে আমরা আপনাকে প্রেসিডেন্ট বানাবো। কুফা নগরের মানুষগুলো আপনার পক্ষে কথা বলতেছে, আপনার কাছে বায়াত দেব। ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকগুলা চিঠি আসলো, কিন্তু উনি বিশ্বাস করতে পারলেন না, কারণ মুনাফিকে ভরা। এই মুনাফিকরা মিথ্যা কথা বলে এজিদ চিঠি পাঠিয়েছে। এই চিঠি পাঠালে অনেকগুলা চিঠি জমা হয়ে গেছে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যত চিঠি তারা পাঠাইছে হয়তো সত্য হতে পারে, আমার কাছে তারা বায়াত গ্রহণ করতে পারে। মুসলিম বিন আকিল দয়াল নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর সাহাবী এত ইমানদার ছিল, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরে পাঠানোর আগে উনি ভাবলেন যে যদি শহীদ হইতে হয় আমি শহীদ হব, কিন্তু নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে কুফা নগরে পাঠানোর আগে আমি মুসলিম বিন আকিল যাব, সেখানের খবরগুলা আমি নিয়ে আসবো। যদি ভালো হয় তাহলে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে পাঠাবো। কারবালার জমিনে মুসলিম বিন আকিল যখন রওনা দিলেন যাবেন, এমনই সময় ওনার দুইটা সন্তান ছিল। একটা সন্তানের নাম হলো ইব্রাহিম আর একটা সন্তানের নাম হলো মুহাম্মদ। এই দুই সন্তানে বলতেছে, ওগো বাবা, আপনি একা একা যাবেন, আমরাও আপনার সঙ্গী হব, আমরাও কুফা নগরীর মধ্যে যাব, দেখব তারা কেমন করে চিঠি পাঠাইছে, সত্য না মিথ্যা। যদি শহীদ হইতে হয় বাবা আমি তোমার সাথে শহীদ হব, না হলে এই দুনিয়ার মধ্যে থেকে কোনো লাভ হবে না, কারণ দয়াল নবীজির আওলাদকে তারা শহীদ করবে, এটা মেনে নেওয়া যায় না। তখন মুসলিম বিন আকিল উনি কুফা নগরে গেলেন। কুফা নগরে যখন গেলেন, এজিদের একটা এরিয়া, অন্যদিকে ইবনে জিহাদের, অন্যদিকে তার রাষ্ট্র। এমনইভাবে মুসলিম বিন আকিল যাওয়ার পরে ওনার হাতে মুনাফিক মুসলমান যারা ছিল তারা বায়াত গ্রহণ করেছে। যখন বায়াত গ্রহণ করেছে, নবীর আওলাদের বংশধরের হাতে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। কিন্তু এই খবরগুলা এজিদে পাওয়ার পরে এজিদে ঘোষণা দিল, যারা এই মুসলিম বিন আকিলের কাছে তোমরা বায়াত গ্রহণ করেছ, তাড়াতাড়ি তোমরা এই বায়াত তোমরা বাদ দাও, না হলে তোমাদেরকে এই দুনিয়ার বুকে রাখা যাবে না, তোমাদেরকে হত্যা করব। এই ভয় দেখা যাচ্ছে। ইমাম হয়ে যখন মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছেন, মানুষগুলা যারা বায়াত গ্রহণ করেছিল তারা আস্তে আস্তে দেখা যায় মসজিদ থেকে যারা মুসল্লি ছিল তারা কমে গেছে, কারণ সেই জামানার মধ্যেও মুনাফিক মুসল্লি ছিল, বর্তমানের মধ্যেও সেই মুসলমানও আছে। মুনাফিক মুসলমানরা তারা হলো, তারা এক জায়গার কথা অন্য জায়গার মধ্যে লাগাবো, যে পাত্রের মধ্যে তারা খাইব এই পাত্র তারা খানা করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের ভয়ঙ্কর শাস্তির ঘোষণা করে দিয়েছেন। সূরা নিসার 145 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার।